আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে চতুর্থ শ্রেণীর অধ্যায় 10 131 পৃষ্ঠার পরিমাপ চ্যাপ্টারের 1 নং ও 2 নং প্রশ্নগুলো সমাধান করব। তো একে দুইটা প্রশ্ন আছে, একটা হচ্ছে 1 নাম্বার, একটা হচ্ছে 2 নাম্বার প্রশ্ন। তো নিয়মটা হচ্ছে সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করো। তো সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করব। এখন কিসের ক্ষেত্রফল নির্ণয় করব এটা আমরা প্রশ্নে পেয়ে যাব। তো একের 1 নং প্রশ্নটি হচ্ছে 21 সেমি আছে। সেমি মানে হচ্ছে সেন্টিমিটার, সেতে হচ্ছে সেন্টি, মিতে হচ্ছে মিটার। তো 21 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 15 সেমি অর্থাৎ সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট আয়ত, এটা হচ্ছে প্রশ্ন। তো এখন এটা সমাধান করব, এই জন্য এখানে লিখে নিয়েছি সমাধান। তারপর হচ্ছে লিখব দেওয়া আছে কি 21 সেন্টিমিটার দৈর্ঘ্য, তো আমরা লিখব দৈর্ঘ্য 21 সেন্টিমিটার লিখেছি। তারপর হচ্ছে 15 সেন্টিমিটার প্রস্থ, তো প্রস্থ দেওয়া ছিল 15 সেন্টিমিটার, তো এখানে লিখেছি প্রস্থ 15 সেমি, অর্থাৎ এখানে কিন্তু ডট দিছি, তার মানে উপরে সেন্টিমিটারটা এখানে বসবে। তো দেওয়া ছিল যা সেটা লেখা হয়েছে, দৈর্ঘ্য এবং প্রস্থ লিখছি। এখন হচ্ছে যেহেতু প্রশ্নটা চাইছে ক্ষেত্রফল বের করতে বলেছে সূত্র ব্যবহার করে, তো এখন হচ্ছে লিখেছি আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, ওটা ছিল কি সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা লিখেছি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, এই আমাদের কিন্তু উল্লেখ করে দিয়েছে এটা হচ্ছে আয়তাকার হবে। তো দৈর্ঘ্য গুণ প্রস্থ, পরে লিখেছি বর্গ একক। তো আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। এখন এখানে দৈর্ঘ্যর মান যা দেওয়া আছে সেটা এখানে বসাবো। তো দৈর্ঘ্য কিন্তু উপরে দেওয়া আছে, তো দৈর্ঘ্য ছিল হচ্ছে 21 সেন্টিমিটার, তো আমরা এখানে লিখব হচ্ছে ব্র্যাকেট দিয়ে 21 লিখব, পরে গুণ প্রস্থ ছিল এখানে 15, তো এখন এখানে লিখব 15, আর এখানে বর্গ ছিল বর্গ লিখব, আর একক হচ্ছে এখানে দেখুন দৈর্ঘ্যের পরে কিন্তু 21 সেমি আছে সেন্টিমিটার, তো প্রস্থ আছে সেন্টিমিটার, তো ক্ষেত্রফল হয় হচ্ছে বর্গ, আর এককের পরিবর্তে লাস্টে ওই যে সেমি ছিল এককগুলো সেন্টিমিটার, তো আমরা এখানে সেমি লিখে দেব, অর্থাৎ 21 গুণ 15 বর্গ সেন্টিমিটার। এখন 21 দিয়ে 15কে গুণ দিতে হবে, গুণ দিয়ে যা পাবো সেটাই হচ্ছে অঙ্কটির সমাধান। তো 21 দিয়ে 15কে গুণ দিলে হয় হচ্ছে 315 পাইছি আমরা এখানে দেখুন। তো আপনারা গুণটা দিয়ে নেবেন, তো 315 বর্গ সেন্টিমিটার হবে, তো আমরা লিখব বর্গ সেমি, তারপর লিখব হচ্ছে, তো শেষে লিখেছি উত্তর 315 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে রাফ করেছি, গুণটা আপনারা আলাদা করে নেবেন। তো এটাই হচ্ছে 1 নং প্রশ্নটির সমাধান। তো এখন আমরা 2 নং প্রশ্নটির সমাধান করব। এখন হচ্ছে 2 নং প্রশ্নটির সমাধান করব। এই প্রশ্নটি হচ্ছে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ। তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান, আগে লিখব দেওয়া আছে হচ্ছে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট। তো এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার দেওয়া আছে, তো এক বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, বাহু লেখা আছে কিন্তু আপনারা লিখবেন এক বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তো তারপরে হচ্ছে সূত্র লিখব, আমরা জানি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য বর্গ একক, এটা হচ্ছে সূত্র। তো এখন এক বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা 10 সেন্টিমিটার পাইছি, তো আমরা এখানে লিখব হচ্ছে 10, পরে গুণ ছিল গুণ লিখব, এখানেও কিন্তু এক বাহুর দৈর্ঘ্য ছিল, তো এখানেও লিখবেন এই এক বাহুর দৈর্ঘ্যর পরিবর্তে 10 লিখবেন আবার, পরে বর্গ ছিল বর্গ লিখবেন, পরে একক হিসেবে এখানে ছিল সেন্টিমিটার, তো সেন্টিমিটার লিখে দিবেন, অর্থাৎ সেমি লিখে দিবেন। তারপর হচ্ছে তো 10 গুণ দিলে হয় হচ্ছে 100, শেষে বর্গ সেন্টিমিটার ছিল, তো বর্গ সেন্টিমিটার লিখে দেব। তারপর লিখব হচ্ছে পরের উত্তর লিখেছি 100 বর্গ সেন্টিমিটার, যেহেতু 100 বর্গ সেন্টিমিটার পেয়েছিলাম। তো এটাই হচ্ছে 2 নং প্রশ্নটির সমাধান। এখন 2 নং প্রশ্নটির সমাধান করব। ডান পাশের আয়তটির প্রস্থ কত? তো প্রস্থ বের করতে বলেছে। তো এখানে একটা চিত্র দেওয়া আছে, এখানে মাঝখানে যে দেওয়া আছে 56 বর্গ সেন্টিমিটার, এইটা হচ্ছে ক্ষেত্রফল, অর্থাৎ যে আয়তটা আছে এর ক্ষেত্রফল হচ্ছে 56 বর্গ সেন্টিমিটার। আর নিচে যে দেওয়া আছে দাগটার মধ্যে যে 8 সেন্টিমিটার, দাগটার নিচে এটা হচ্ছে দৈর্ঘ্য, অর্থাৎ এই আয়তটির দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, প্রস্থের মান বের করতে বলেছে, আর ক্ষেত্রফল আছে 56 বর্গ সেন্টিমিটার। তাহলে যেহেতু সমাধান করব এখানে লিখে নিয়েছি সমাধান, তারপর হচ্ছে দেওয়া আছে যেগুলো সেগুলো লিখব। তো দৈর্ঘ্য কিন্তু 8 সেন্টিমিটার আছে, এই যেটার নিচে যেটা দেওয়া আছে মান এটা হচ্ছে দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, আর ক্ষেত্রফল দেওয়া আছে এই যে ভিতরেটাই হচ্ছে ক্ষেত্রফল 56 বর্গ সেন্টিমিটার, তো আমরা লিখেছি ক্ষেত্রফল 56 বর্গ সেন্টিমিটার। এখন হচ্ছে সূত্রটা লিখব, এগুলোর সব অঙ্ক একই রকম। তো আমরা জানি
চিত্রটা যেহেতু আয়তাকার ছিল তো লিখব আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তারপর হচ্ছে যেহেতু এখানে প্রস্থ বের করতে বলেছে, দৈর্ঘ্য আর ক্ষেত্রফল দেওয়া আছে, তো প্রস্থ তো আমাদের ডান পাশে, যেটার মান বের করতে হয় সেটা হচ্ছে বাম পাশে রাখতে হয়। তো আমরা কি করব এখন, এই যে দৈর্ঘ্য আর প্রস্থ আছে এটা ডান পাশে, এটা সমানের বাম পাশে নিয়ে পড়বো দুইটাই, আর ক্ষেত্রফলটা নিয়ে যাব সমানের ডান পাশে। অর্থাৎ বাম পাশে যা আছে সব ডান পাশে যা আছে সব বাম পাশে, এবং বাম পাশে যা ছিল সব ডান পাশে নিলে সেটার কোনো পরিবর্তন করতে হয় না চিহ্নের। তো এখানে যেহেতু প্রস্থ বের করতে বলেছে, প্রস্থটা আমরা রাখছি, ক্ষেত্রফল আগে থেকে ছিল সেটা আগে লিখছি, আর যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ এটা গুণন অবস্থায় ছিল, ডান পাশে গেলে ভাগ হয়ে যায়, তো প্রস্থটা বাম পাশে রাখছি, আর দৈর্ঘ্য আর গুণন অবস্থায় ছিল দেখা ডান পাশে গেছে দেখা দৈর্ঘ্য সামনে কী হয়েছে, ভাগ হয়েছে। এখন হচ্ছে মান বসাবো, তো সমান চিহ্ন দিয়ে নিয়েছি। ক্ষেত্রফলের মান কিন্তু আমরা 56 পেয়েছি আগে থেকেই, তো ক্ষেত্রফলের পরিবর্তে 56 লিখবো, পরে ভাগ ছিল ভাগ লিখবো। আর দৈর্ঘ্যের মান কিন্তু এখানে 8 দেওয়া আছে, 8 সেন্টিমিটার, তো এখানে 8 লিখবো। এখন 8 দিয়ে 56কে ভাগ দিব, 7 8 হচ্ছে 56, তো ভাগফল হয় 7। এখন প্রস্থ কিন্তু ছিল, তো দৈর্ঘ্য যেহেতু সেন্টিমিটার ছিল, তো প্রস্থ কী হবে সেন্টিমিটার, শেষে আমরা সেমি দিয়ে দিব। তো এখন উত্তর হবে হচ্ছে উত্তর প্রস্থ 7 সেন্টিমিটার। তো এটাই হচ্ছে 2 নং প্রশ্নটির সমাধান।